অন্ধকারের গান ওয়েব ফিল্মটি দেখলে আপনার আর বুঝতে বাকি রইবে না কেন বাংলাদেশের অনেকের কাছে ভিকি জাহিদ একজন টুইস্ট মাস্টার। রেড রুম, দ্য সাইলেন্স, রুমি, পুনর্জন্মখ্যাত একজন গুণী নির্মাতা ভিকি জাহিদ। মোশাররফ করিমের সাথে তার এটাই প্রথম কাজ। মানুষের পাপ কাম যখন বাইরে যায় তখন আল্লাহ সূর্য গ্রহণের মাধ্যমে মাইন্ডে হুঁশিয়ার করে। মুভির ঠিক শুরুতেই একবার এবং শেষ সময় আরও একবার সূর্যগ্রহণ দেখানো হয়। এই দুই সূর্যগ্রহণের মধ্যকার সময়ের ঘটনাগুলোই এই মুভির গল্প। সূর্যগ্রহণ নিয়ে মানুষের ধারণা, প্রতিক্রিয়া ও ধর্মীয় বিশ্বাসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসুস্থ মা, স্ত্রী রুমালি ও সন্তানকে গ্রামে রেখে অর্থ উপার্জনের জন্য পরিবার থেকে দূরে ঢাকায় থাকেন যুবক। প্রতি মাসে বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠিয়ে দেন স্ত্রীকে। মাঝে মাঝে ফোনে কথা হতো স্বামীর সাথে। টাকার সাথে স্ত্রীর কাছে নিয়মিত চিঠিও পাঠাতেন। কিন্তু আস্তে আস্তে টাকার পরিমাণ, ফোন করা, চিঠি পাঠানো বা চিঠির উত্তর দেওয়া সবই কমিয়ে দিয়েছে স্বামী। স্ত্রীর ভয়, অচেনা শহরে তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গ পেল কিনা। বৌমার উপর সর্বদাই বিরক্ত শাশুড়িও একই কথা বলে এবং অত্যন্ত খারাপ আচরণ করে। আর এদিকে সত্যি সত্যি মোশাররফ করিম অর্থাৎ মুকুল শাপলা নামের একটি মেয়ের প্রেমে পড়েছে। মুকুল এক বাসায় কেয়ারটেকারে কাজ করে, যেখানে নেশাসক্ত ছেলের সাথে বৃদ্ধ ভাবার সম্পর্কের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছে। শাপলা একজন গার্মেন্টস শ্রমিক। শাপলাকে তাদের এলাকার এক বখাটে প্রায়শই বিরক্ত করে। শাপলাকে বিয়ে করতে চায়। মোশাররফ করিম এই বখাটের উপর খুবই রাগান্বিত। ভালোবাসা, অবহেলা, প্রতারণা আর লালসায় ভরা এই সাসপেন্স থ্রিলার গল্পের শেষটা কেমন হতে পারে? হ্যাঁ, দেবেই তো। খুবই ভালো একটা কাজ, সোয়াবের কাজ। মুভি দেখতে থাকা অবস্থায় সম্পূর্ণ গল্পটাই খুব সিম্পল মনে হয়। বেশ কিছু জায়গায় গল্পের গতি ধীর মনে হয়। তবে গল্পের এই ধীরতা গল্পের গভীরতা বৃদ্ধি এবং চরিত্রগুলোর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরির জন্য প্রয়োজন ছিল। আমরা গল্পের প্রতিটা চরিত্রের সাথে মিশে যাই, প্রত্যেকটি চরিত্রের দোষ গুণ বিচার করি। কিন্তু গল্পের ঠিক শেষ সময় এসে এমন এক টুইস্ট আমাদের সামনে আসে যা সম্পূর্ণ গল্প এবং মুভি দেখাকালীন সৃষ্টি হওয়া আমাদের দৃষ্টিভঙ্গি আর মনোভাব পুরোপুরি বদলে দেয়। শেষটায় এমন ক্লাইম্যাক্স সত্যি অভাবনীয় এবং অপ্রত্যাশিত। মুভিতে কোনো চরিত্র বা ঘটনাই অপ্রয়োজনীয় ছিল না। পুরো গল্প বিচারে সব চরিত্রের ভূমিকাই প্রাধান্য পায়। এটা একাই তো সব, এটা একাই আমার কপাল খাইলো। লোভ, প্রতারণা, ভালোবাসা সব মিলিয়ে এই গল্পে থাকা থ্রিলার আপনাকে শেষ অবধি দেখতে বাধ্য করবে। মোশাররফ করিমের অভিনয় বরাবরের মতোই চমৎকার লেগেছে। তবে রুমালির ভূমিকায় জাকিয়া বাড়ি মমো এবং শাশুড়ির ভূমিকায় মনিরা মিঠুর অভিনয় ছিল দুর্দান্ত। বাকি সবার অভিনয়ে কোনো কিছুর কমতি ছিল না। পরিচালক ভিকি জাহিদ গ্রাম ও শহরের পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরেছেন। সঙ্গীত ও ক্যামেরার সিনেমাটোগ্রাফিও ছিল পারফেক্ট। ক্ষমতাবানদের সাথে বন্ধুত্ব যেরকম মিঠা, শত্রুতা কিন্তু তার চেয়ে অনেক বেশি তিতা। যারা থ্রিলার গল্প পছন্দ করেন তাদের মুভিটা অবশ্যই দেখা উচিত। মাত্র 1 ঘন্টা 37 মিনিটের এই মুভিটি পেয়ে যাবেন ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।